সকল মুসলিমগণ, আমরা জানি আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আসলে যে মুর্দার লাশ নিয়ে আমরা এখানে সামনে দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে আমাদের সবারই এখানে চলে যেতে হবে। তারপরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা সম্ভবত ওনাদেরই প্রতিষ্ঠান কাজকর্ম এবং তার যে প্রতিষ্ঠান, এবং সে যদি এই সমাজের জন্য কোনো কিছু রেখে যায়, সেটা কি হবে। আমরা এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে ততদিন ওনাদের কি অবদান এই এলাকাবাসী পাবে। তো তারপরেও বাংলাদেশ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ওনাদের ভূমিকার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। এই জন্য তার প্রতি আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এবং থানা পুলিশের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা একসাথে এখানে গার্ড অব অনার প্রদান করেছি। ওনার যথাযথ প্রাপ্য মর্যাদা যাতে উনি পায়, এই আশাবাদ ব্যক্ত করি। এবং এখানে যারা মুসল্লি আছেন সবারই একটা জিনিস বিষয় মনে রাখা উচিত, আসলে সবারই চলে যেতে হবে। আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। আমরা জন্মেছি, আমাদের মৃত্যু আসবে। তো যাই হোক, আমরা যুগে যুগে মানুষ আসবে, মানুষ চলে যাবে, এক জেনারেশন যাবে, আরেক জেনারেশন আসবে, কিন্তু জেনারেশন বাই জেনারেশন যে চলে যাওয়া, আমরা আসলে মানুষ বেঁচে থাকবো মানুষের কি আমাদের কাজের মাধ্যমেই। এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে। আমরা যেহেতু এই সীমান্তবর্তী একটা উপজেলা, এই সীমান্তবর্তী উপজেলায় আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছুই আছে। আপনারা সকলে মিলেমিশে থাকলে আমরা করি যদি সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে চলতে পারি, এখানে আমরা ভেদাভেদ না করি। আর জিনিসটা হলো যে আমরা যখন যারা মুরব্বী আছেন, এটা সবাই মনে হয় যে জানেন যে আমরাও মোটামুটি এই জিনিসটা পাইছি। বর্তমান জেনারেশন হয়তো অনেক কিছুই গ্যাপ জানে না, যে আমরা আসলে যেই দল করি না কেন, যে দল করা কেন না কেন, আমরা দেখতাম ছোটকালে যে সবাই একই দোকানে বসে চা খাইতো। কিন্তু সেখানে বর্তমানে যে ক্ল্যাশ চলছে, এটা আসলে ভালো লক্ষণ না। আমরা চাই আপনারা উখিয়াবাসী যারা আসেন, ভবিষ্যতে যারা এখানে যেটাই করেন, আপনারা রাজনীতি করবেন, ক্ষমতায় আসবেন এবং আপনারা আপনাদের অবদান রাখবেন, সবাই মিলেমিশে চলার চেষ্টা করবেন। সবাই যদি মিলেমিশে থাকে, তাহলে কি প্রশাসনের জন্য কাজ করা সহজ হয়ে যায়, আমাদের জন্য কাজ করাটা সহজ হবে। আপনাদের নিয়ে আপনারা আপনাদের কাজের মূল্যায়ন আমাদের হবে যখনই আপনাদের এই সমাজে আমরা কি করতে পারবো, যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি থাকে, তাহলে পরে ভালো হবে। যাই হোক, জানাজান আমাদের দাঁড়িয়ে এই কথাগুলো বলা আসলে ঠিক না। তারপরেও সবাই একত্রে পাওয়াটা অনেক কঠিন কাজ। সামনে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। হ্যাঁ, সামনে একটা নির্বাচন আছে। আমরা চাই যে সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা এখানে অংশগ্রহণ করে, কোনো ঝামেলা থাকবে না। যাই হোক, আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার যে গুণগ্রাহী রেখে গেছেন, তার ছেলে মেয়ে আছেন এখানে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তারা যাতে সুস্থ থাকে এবং সমাজের জন্য অবদান রাখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমার থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে সকলে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসলে যেহেতু করি, দায়িত্ব করে আমাকে চলে যেতে হচ্ছে, আমাদের কিছু কাজ আছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সম্মানিত মুসল্লি কেরাম, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কথা বেশি দীর্ঘ করা যাবে না, কারণ মাইয়াদের সামনে বেশি কথা বলাটা উচিত না। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের আজকে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে এক থাকতে হয়। আমরা যারা এখন বর্তমান বেঁচে আছি, আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যাতে 71-এর মুক্তিযোদ্ধা এবং আমাদের ক্রমান্বয়ে যে 24-এর গণ আন্দোলন থেকে শুরু করে যে প্রত্যেকটা স্তরে আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে একতাবদ্ধ থাকতে হয়, আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উখিয়া উপজেলা যাতে গড়তে পারি, সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। একই সাথে মাইয়াতের আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধার উপযুক্ত সন্তান রেখে গিয়েছেন, ওনাদের পক্ষ হয়ে ওনার চলনে বলনে যদি কোনো দুষ্কৃতি করে থাকে, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ওনাকে জান্নাত নসিব করেন, আমরা সকলের জায়গা থেকে ওনার জন্য দোয়া করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি 4:30 জানাজার নামাজ শেষ করব। সর্বপ্রথমে বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, আমাদের উকিয়া কমান্ডের পক্ষ থেকে কুতুবী সাহেবকে আমি স্মৃতিচারণ করার জন্য 2 মিনিট আসেন। আমাদের সহপাঠী জনাব কাসিম সাহেবের মৃত্যুতে আমরা দুঃখিত এবং ওনাকে ওনার
আত্মার মাফরাত কামনা করছি। এই পতাকায় জড়িয়ে আজকে ওনার চিরবিদায় আমরা দিতে যাচ্ছি। যেহেতু সময় কম, আমরা বক্তব্য দেব না। আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব, যেহেতু আমাদের সকলকে মরতে হবে, সকলকে আমাদের আসল জায়গায় যেতে হবে, সেই জন্য আমি আশা করব সবাই আন্তরিকভাবে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম সাহেবকে দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আসন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কিরাম, আমাদের মধ্যে বিভিন্ন অতিথি বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে স্মৃতিচারণ করার জন্য বলতে পারছি না। এখন আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবেন আমাদের হযরত মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব। আচ্ছা, আবুল ফজল হুজুরের 2 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধা মিনিট কইতে আজ আর জীবন মুরব্বী ইন্তেকাল হইয়ে আলহাজ আবুল কাশেম সাহেব বীর মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের প্রতিটি নাগরিক এবার হাসি ঋণ। আসলে আর জীবনত মুক্তিযুদ্ধ কোনো ঋণ শোধ করি নজুম। আজ আর আল্লাহর হাসে দোয়া করি আল্লাহ পাক মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম সাহেবের কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই হোক এবং পরিবার পরিজনের সবরে জমিন দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি কিরাম, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উকিয়া উপজেলার বর্তমান নবনির্বাচিত উপজেলা সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ভাই আবুল কাশেম সাহেবের নামাজে জানাজায় আগত সর্বস্তরের মুসলিম, আসসালামু আলাইকুম। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ জামাত ইসলামের কক্সবাজার আমির, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি ভাই এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মরহুমের দীর্ঘদিন পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। আল্লাহর কাছে ওনার জন্য আমরা এখন দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা সকলে ওনার ভুলভ্রান্তি যদিও হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি পরিবারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যেহেতু মরহুম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আমাদের সকলেই 18 কোটি মানুষের নয়নের মণি। ওনারা না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না। ওনারাই আমাদের শ্রদ্ধাভাজন, ওনারাই আমাদের সম্মানের পাত্র। আমি আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি এবং আল্লাহ পাক যেন ওনাকে সকল ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেগুলো ক্ষমা করে ফেরেশতা নাসিব করেন, সে আশা করছি। এবং মরহুমের পরিবারের সকল সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। আল্লাহ পাক ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। এখন বক্তব্য রাখবেন আমাদের এই জামাত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা নূর আহমদ আনোয়ারি ভাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আবুল কাশেমের জানাজায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি তার জীবন দিয়ে সবকিছু দিয়ে তারা আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা ওনাকে দেওয়ার মতো আর কিছু নেই। একটা জিনিস আমরা ওনাকে দিতে পারি, সেটা হচ্ছে দোয়া। সুতরাং আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তার সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন তাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহতা আল্লাহ মাফ করে দেন এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। আমরা তার মাগফিরাত কামনা করতেছি, তার পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করতেছি। আল্লাহ তাআলা সকলের উপর রহম করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সম্মানিত মুসল্লিরা, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলে ভালো হবে। আমাদের শেষ প্রান্তে তার মরহুমের একটা বিশেষ ঘোষণা আছে। আমাদের বর্তমান বিএনপির জেলা সভাপতি মহোদয় সাহেব ঢাকাতে অবস্থান করতেছে, সকালে বেলায় ঢাকা গেছে, আপনাদেরকে সবাইকে একটা একটা সালাম দিয়েছে এবং ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার ভাই ছোট ভাই সুরাজ জাহান চৌধুরীকে পাঠাইছে। এখন আপনাদের সম্মুখে স্মৃতিচারণ করবে মরহুমের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাসেম সাহেবের ছেলে, বড় ছেলে শাহজাহান সিরাজ সাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজি আর আবার বিদায় দি বললা বলি ওরে বিভিন্ন জায়গাত যারা হস্ত করি ওরে আইসন শ্রদ্ধা ভাজন মুরব্বী ভাই বন্ধু চাচা অনারার প্রতি চিরকৃতজ্ঞতাক্ষম। আর আব্বাল্লা অনারা দোয়া করিবেন। অনারা জানন 14 সাল জানুয়ারির মাঝে আজ যারা ক্যাপ্টেন আব্দুল সুবহান মারা গিয়ে, ফেব্রুয়ারির মাঝে আর ভাই সপরিবারে 3 জন মারা গিয়ে, আজি আর বাবার আছে। আর একটা অনুরোধ, আর বাবুর লাগে দোয়া করিবা। আর কিছু জীবন যদি ভুল টুটি থাকে আর বাবার একটু ক্ষমা করে দিবেন। যদি লেনদেন থাকে আর আল্লাহ যোগাযোগ করিবান, আর ভাই যোগাযোগ করিবান। ইনশাআল্লাহ চেষ্টা করছি মানুষের সন্তুষ্টি করি বললাম, বিয়া গুণর সুস্বাস্থ্য করি আর বাবার লাগে দোয়া করি বললাম বলি হইরাই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিরা, সঠিক টাইমে জানাজা পরিবার নয় চেষ্টা করি, কারণ শিক্ষার লেভেল এখন মনে তৈরি করুন। তাহলে আরেকখানে হঠাৎ দেরি করলে আমার মুকুর হয়ে যাবে। আর করলে ওনার কাছে অনুরোধ, ওনারা রাস্তাঘাটে যারা আসুন তাড়াতাড়ি আইজন কই, একটা দ্রুত আইজন, দ্রুত আইজন, একটা দ্রুত আইজন।